নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। সিএসআইআর নিয়োগ 2024, যেখানে তোমাদের গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে বেতন থাকবে 36,425 টাকা মতো বেতন থাকবে। আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে। কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে এবং এটি সম্পূর্ণ কিন্তু স্থায়ী চাকরি, স্থায়ী কেন্দ্রীয় সরকারি চাকরি, যেখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 20 জানুয়ারি 2024। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে, তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে প্রপার ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের সিএসআইআর এর তরফ থেকে কিন্তু এই নিয়োগটি হচ্ছে, সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি। তো সিএসআইআর হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি হচ্ছে এবং সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারি হারে কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। তো এখানে তোমাদের যেটি বলছে, তো এখানে তোমরা দেখে নাও যে তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে, কোনো রকম কিন্তু অফলাইন মোডের কিন্তু অপশান থাকছে না। আবেদন করার সময় তোমাদের এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে, ccmb.res.in। এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ভিজিট করে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে 20/12/2023 থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 20 জানুয়ারি 2024, ঠিক আছে। তো এবার দেখে নাও যে তোমাদের কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। প্রতিটি পোস্টের আমরা ডিটেলসটা একবার বুঝে নেব। তো এখানে তোমাদের প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে টেকনিশিয়ান 1। এই টেকনিশিয়ান 1 যেটি অ্যানিমেল হাউস, এখানে তোমাদের দেয়া আছে টোটাল অফ ভ্যাকেন্সি দেয়া আছে এবং তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন 55% নাম্বার নিয়ে। 55% নিয়ে নাম্বার নিয়ে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। সঙ্গে 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ল্যাবরেটরি, অ্যানিমেল ফেসিলিটি, অ্যানিমেল হাউস, এই নিয়ে তোমাদের 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। পরবর্তী চাকরিটি সেটি হচ্ছে তোমাদের টেকনিশিয়ান 1 ক্যান্টিন। এগুলো কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট কিন্তু ভাগ করা আছে, সেই ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এই কাজগুলো হবে। তো এখানে তোমাদের 4টি মতো ভ্যাকেন্সি আছে এবং এখানেও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা এবং 55% মার্কস কিন্তু থাকতে হবে এবং 2 বছরে কিন্তু অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এইগুলো নিয়ে বা ক্যাটারিং, হসপিটাল অ্যাসিস্ট্যান্ট এই কাজের নিয়ে, ঠিক আছে। তো পরবর্তী চাকরিটি হচ্ছে তোমাদের টেকনিশিয়ান 1 গেস্ট হাউস। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 2টি। এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা 55% নিয়ে এবং 2 বছরের অভিজ্ঞতা বলা হচ্ছে। হাউসকিপিং, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, এই কাজ নিয়ে তোমাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে, সেটি প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, যে কোনো তোমরা যদি অভিজ্ঞতা থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রাইভেট সেক্টর যেমন দেয়া আছে, কিন্তু গভর্নমেন্ট সেক্টর এগুলোও কিন্তু দেয়া আছে। তো যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। পরবর্তী পোস্টে চলে যাব। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ফার্মাসিস্ট, টেকনিশিয়ান ফার্মাসিস্ট ডিপার্টমেন্টে। সেখানে তোমাদের একটি মতো ভ্যাকেন্সি আছে এবং এখানে মাধ্যমিক পাস যোগ্যতা 55% নাম্বার নিয়ে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। অ্যাপ্রেন্টিস ট্রেনি, ওল্ড এজ কেয়ার, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, ঠিক আছে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের টেকনিশিয়ান 1 এলটিএস। এখানে তোমাদের 4টি মতো ভ্যাকেন্সি আছে। এখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং 55% নাম্বার নিয়ে এবং আইটিআই ট্রেড থাকতে হবে, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর নিয়ে, ঠিক আছে। বা তোমাদের যদি 2 বছরের অভিজ্ঞতা থাকে এই কাজে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের টেকনিশিয়ান 1। এই টেকনিশিয়ান 1 যেটি আইটি ল্যাকোনেস, এখানে তোমাদের টোটাল একটি মতো ভ্যাকেন্সি আছে। এখানে 55% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস, সঙ্গে কিন্তু 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন, ঠিক আছে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের টেকনিশিয়ান 1 R&AC। তো এখানে তোমাদের 4টি মতো টোটাল ভ্যাকেন্সি। এখানে মাধ্যমিক পাস যোগ্যতা 55% নাম্বার নিয়ে এবং আইটি সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। যেটি কি ট্রেডে থাকতে হবে সেটি হচ্ছে মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন যে মেকানিক, সেই ট্রেডে কিন্তু তোমাদের আইটিআই করা থাকতে হবে।
ঠিক আছে। আচ্ছা, যাদের আইটিআই ট্রেডের সার্টিফিকেট নেই তাদের যদি 2 বছরের অভিজ্ঞতা থাকে তাহলেও কিন্তু চলবে। আচ্ছা, পরবর্তী সেটি হচ্ছে তোমাদের টেকনিশিয়ান 1 প্লাম্বার। এক্ষেত্রে তোমাদের 3টি মতো ভ্যাকেন্সি, মাধ্যমিক পাস যোগ্যতা 55% নাম্বার নিয়ে, আইটিআই যদি সার্টিফিকেট থাকে প্লাম্বিং নিয়ে তাহলে কিন্তু আবেদন করা যাবে। ঠিক আছে, পরবর্তী পোস্টে চলে যাচ্ছি, সেটি হচ্ছে টেকনিশিয়ান 1 মেশনারি। তো এখানে তোমাদের 2টি মতো ভ্যাকেন্সি আছে এবং মাধ্যমিক পাস যোগ্যতা 55% নাম্বার নিয়ে, আইটিআই যদি সার্টিফিকেট থাকে মেশিন নিয়ে তাহলে বিল্ডিং কনস্ট্রাক্টর, তো তাহলে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি, পরবর্তী পোস্টটি হচ্ছে কার্পেন্টারি টেকনিশিয়ান। তো এখানে তোমাদের একটি মতো ভ্যাকেন্সি, মাধ্যমিক পাস যোগ্যতা 55% নাম্বার, আইটিআই সার্টিফিকেট কিন্তু থাকতে হবে কার্পেন্টার নিয়ে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি, টেকনিশিয়ান 1 ল্যাবরেটরি। সেখানে তোমাদের 12টি মতো ভ্যাকেন্সি আছে এবং মাধ্যমিক পাস যোগ্যতা 55% নাম্বার নিয়ে এবং আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্টে। তো এখানে তোমাদের পরবর্তী পোস্টে আমি চলে যাচ্ছি, এগুলো কিন্তু যে অর দিয়ে যেগুলো আছে সেগুলো কিন্তু অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, সেগুলো কিন্তু থাকলেও কিন্তু আবেদন করা যাবে। তো পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের টেকনিশিয়ান ট্রান্সপোর্ট। এইসব ডিপার্টমেন্টে তোমাদের 2টি মতো ভ্যাকেন্সি আছে, মাধ্যমিক পাস যোগ্যতা 55% নাম্বার, তোমাদের যদি আইটিআই সার্টিফিকেট থাকে ড্রাইভার কাম মেকানিক নিয়ে তাহলে আবেদন করতে পারবে, অথবা তোমাদের যদি 2 বছরের অভিজ্ঞতা থাকে অ্যাপ্রেন্টিস ট্রেনি ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট ড্রাইভার কাম মেকানিক নিয়ে তাহলেও কিন্তু আবেদন করা যাবে। অথবা তোমাদের ধরো কোনো ট্রেডের সার্টিফিকেট নেই, তাহলে 3 বছরের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে ইন দ্য ট্রেড অফ ড্রাইভার কাম মেকানিক নিয়ে তাহলেও কিন্তু আবেদন করা যাবে। বোঝা গেল? তো এখানে কিন্তু প্রতিটি রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আরেকটি কথা তোমাদের বলে রাখি, এখানে তোমাদের এজ লিমিটটা কি আছে। তো এখানে তোমরা দেখে নাও যে টেকনিশিয়ানের যে যতগুলো ভ্যাকেন্সি আছে, টোটাল ভ্যাকেন্সি আছে 40টি মতো ভ্যাকেন্সি, যেখানে লেভেল 2 অনুযায়ী 36,425 টাকা মতো তোমরা স্টার্টিং কিন্তু বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের এজ যেটি আছে 18 থেকে 28 বছর। এই 18 থেকে 28 বছর হচ্ছে ইডব্লিউএস যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলছি। যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 31 বছর, এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে এজ লিমিট থাকছে 18 থেকে 33 বছর মধ্যে তোমার যদি বয়স হয় আবেদন করতে পারবে। আর একটি কথা তোমাদের বলে রাখি, এখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। ক্লিয়ার? ওকে। সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে প্রথমে তোমাদের স্টেজ 1 হবে, যেটি ট্রেড টেস্ট থাকবে। ট্রেড টেস্টের পরে তোমাদের স্টেজ 2 হবে, সেইখানে তোমাদের রিটিন এক্সামিনেশন হবে। এই রিটিন এক্সামিনেশনটা তোমাদের ওএমআর বেস হবে, কম্পিউটার বেসড অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের তোমাদের পরীক্ষা হবে, যেখানে ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজ তোমাদের পাচ্ছ। এবং এখানে স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন সেটি হচ্ছে মাধ্যমিক এবং আইটিআই এই ওপর কিন্তু থাকবে, যেখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 150, সময় যেটা পাবে 2 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাবে। ঠিক আছে। তো এখানে তোমাদের অ্যালটমেন্টটা কিভাবে করা হচ্ছে দেখো, পেপার 1 যেটি থাকবে সেটার জন্য 1 ঘন্টা তোমাদের সময় থাকবে, যেখানে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট হবে, 50 কোশ্চেন থাকবে, সেখানে তোমাদের 100 মার্কসের কিন্তু পরীক্ষাটি হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। ঠিক আছে, কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং নেই। মেন্টাল অ্যাবিলিটি টেস্টের মধ্যে কী কী থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, রিজনিং, প্রবলেম সলভিং, সিচুয়েশনাল জাজমেন্ট, এই সব উপরে থাকবে। তারপরে তোমাদের পেপার 2 হবে, সেখানেও কিন্তু 30 মিনিটস কিন্তু সময় থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, 25টা কোশ্চেন থাকবে, 75 মার্কসের, অর্থাৎ 3 নম্বর করে প্রতিটি প্রশ্নের মান। এবং এখানেই হচ্ছে তারপরে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, সেখানে 25টা কোশ্চেন থাকবে, 3 নম্বর করে থাকবে প্রতিটি প্রশ্নের মান, সেখানে 75 মার্কসের তোমাদের পরীক্ষাটি হচ্ছে। তো এখানে কিন্তু 1 নেগেটিভ মার্ক কিন্তু থাকবে এভরি রং অ্যান্সারের জন্য, 1 নম্বর করে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। তারপরে হচ্ছে পেপার 3। পেপার 3তে তোমাদের 1 ঘন্টা সময় পাবে, যেখানে তোমাদের কনসার্ন সাবজেক্টের ওপর, সেখানে 50 কোশ্চেন থাকবে, 150 নম্বরের তোমাদের 3 নম্বর করে প্রতিটি প্রশ্নের মান থাকবে। এখানে 1 নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে এভরি রং অ্যান্সারের ওপর। তো একটি কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু প্রতিটি পোস্টই, প্রতিটি স্টেপই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি স্টেপই কিন্তু তোমাদের কোয়ালিফাই হতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে তোমাদের আবেদন মূল্যর ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। এখানে আবেদন মূল্য 100 টাকা আবেদন মূল্য লাগছে। তোমরা যখন অনলাইন আবেদন করবে তখনই কিন্তু এই
টাকাটা পেমেন্ট করতে হবে। SBI যে ব্যাংকের যে কালেক্ট যে অপশান তোমরা পাবে সেইখানে গিয়ে কিন্তু তোমাদের টাকাটি পেমেন্ট করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। তো এর যে রিসিপ্টটা তোমরা তোমাদের কাছে যত্ন করে রেখে দেবে, পরে কিন্তু এটাই প্রয়োজন হতে পারে। তো এখানে যাদের যাদের আবেদন মূল্য দিতে হবে না, যারা SC ক্যান্ডিডেট আছো, যারা ST ক্যান্ডিডেট আছো, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেট আছো, যারা ওম্যান ক্যান্ডিডেট আছো এবং যারা CSIR যারা এমপ্লয়ি আছো, তাদের কিন্তু এই আবেদন মূল্যটা কিন্তু লাগছে না। ঠিক আছে, তাহলে আবেদন মূল্য কাদের কাদের লাগছে সেটিও তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। যারা UR আছো, যারা EWS আছো, আর যারা OBC মেল ক্যান্ডিডেট যারা আছো, তাদের কিন্তু এই আবেদন মূল্যটি লাগছে। বোঝা গেল? আচ্ছা, তো আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে www.ccmb.res.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে ডাইরেক্ট কিন্তু ভিজিট করতে পারবে। ওকে, আশা করি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো, কারণ এটি কিন্তু কেন্দ্রীয় সরকারি চাকরির সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের কাজের সুযোগ সুবিধা এবং প্রমোশনাল লেভেলটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। তো যারা যারা আবেদন করবে তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করে দিও। তো আমার ভিডিওর মাধ্যমে আমি সবসময় প্রয়াস করি তোমাদের কাছে নিত্য নতুন চাকরির খবর তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।